যে ঘাস মানুষে খাইতে পারে সেই ঘাস গবাদি পশু কি পরিমাণে খাইতে পারে একবার চিন্তা করছেন? বর্তমান সময় বাংলাদেশের ভাইরাল ঘাস, এই ঘাসটি এই কারণে ভাইরাল যে এই ঘাসটি গবাদি পশু যেরকম খাইতে পারে এটা মানুষও খাইতে পারে। আমি যদি আপনাকে একটু দেখাই তাহলে হচ্ছে এই দেখেন যে এই ঘাসগুলো মানুষও যেভাবে খাবে গবাদি পশু কিন্তু খাবে, কারণ এই ঘাসটা একদমই নরম কুচি, এই যে একদম কুচি এই ঘাসগুলো এই যে খাওয়া যায়, তাহলে গবাদি পশু কি পরিমাণ খাইতে পারে এই যে দেখেন। স্বাদটা মিষ্টি এবং প্রচুর রস হলো। এই যে গবাদি পশু যখন এই গাছগুলো খায় এই দিক দিয়ে দুই দিক দিয়ে নালার মতো পানির মতো চিবাইলে যেরকম পানি পড়ে। এটা হচ্ছে আমেরিকান গুয়াতেমালা শহরে এই ঘাসটি সর্বপ্রথম চাষ করা হয়। কেউ একজন হয়তো বা বাংলাদেশে এই ঘাসটি নিয়ে এসেছিলেন, যার কারণে সেই ঘাস থেকে আমরা এই ঘাসগুলো পেয়েছি। বর্তমানে সারা বাংলাদেশে হাইপে চলছে হচ্ছে আমেরিকান গুয়াতেমালা ঘাস। এটা এত হাইপে উঠছে যে এটার একমাত্র গুণাবলী আমি বলে শেষ করতে পারবো না। এই ঘাসটা হচ্ছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম বিদ্যমান। হ্যাঁ, আর যেহেতু এই ঘাসে আপনি দেখে থাকবেন যে পাতা বেশি, এই যে প্রচুর পরিমাণ পাতা দেখা যাচ্ছে ঘাসে। আর এইখানে বয়স হয়েছে মাত্র আড়াই মাস বয়সে ঘাসে কিন্তু সোপ যদি আমি বলি এক সোপে কিন্তু এখানে প্রচুর পরিমাণ ঘাস হয়েছে। হ্যাঁ, এক সোপে আমি একটু দেখানোর চেষ্টা করি যে এক সোপে কত পরিমাণ ঘাস হচ্ছে। এই যে দুই হাত দিয়ে জড়িয়ে ধরলে হ্যাঁ অনেক ঘাস, এই অনেক ঘাস এক সোপে। আমেরিকান 5G গুয়াতেমালা ঘাস এমন একটি ঘাস, এখানে আমরা একটি মাত্র কাটিং রোপণ করেছিলাম। একটি কাটিং থেকে কিন্তু প্রায় এখানে 20 কেজির উপরে ঘাস অটোমেটিক চলে আসছে, এবং এটা যদি আরো এক মাস ছাড়িয়ে যায় তাহলে আপনি কিন্তু দেখতে পারবেন যে এখানে প্রায় 40 কেজি ঘাস আমরা পেয়ে যাবো এক সোপ থেকে। এই ঘাসগুলো কিন্তু অনেক ফাঁকা ফাঁকা রোপণ করতে হয়, 3.5 ফিট ফাঁকা ফাঁকা রোপণ করি, তারপরে কিন্তু জমিতে জায়গা থাকে না। এই যে যদি দেখেন জমিতে কিন্তু কোথাও জায়গা নেই, ফাঁকা ফাঁকা রোপণ করার পরেও ফাঁকা রোপণ করি যেহেতু এটার ফলন বেশি। যাদের হচ্ছে জায়গা অল্প, যারা অল্প জায়গায় বেশি ফলন পেতে চান তারা এই ঘাসের কাটিং রোপণ করে এই ঘাসগুলো চাষাবাদ করতে পারেন। এটার পার্থক্যটা হচ্ছে যে অন্যান্য ঘাসের তুলনায় এটাই কিন্তু মানে 3 গুণ কিন্তু ফলন পাওয়া যাবে। হ্যাঁ, সারা বছরই কাটা যাবে। আর এই ঘাসের গ্রোথ তো মাশাআল্লাহ অনেক সুন্দর গ্রোথ। আর হচ্ছে ক্যালসিয়াম, যেহেতু এই ঘাসে হচ্ছে শতকরা 25% ক্যালসিয়াম, এই ঘাসটি গবাদি পশু খেলে পরে গবাদি পশুর আর বাড়তি যে ক্যালসিয়ামের যে চাহিদা সেটা কিন্তু আর ওই যে বাজারের গতানুগতিক ওষুধ থেকে আর পূরণ করার প্রয়োজন পড়বে না। শুধুমাত্র কাঁচা ঘাস খাওয়ার মাধ্যমেই গবাদি পশুর ক্যালসিয়াম পূরণ করে ফেলা সম্ভব। এটার চাহিদা এখন বর্তমান বাংলাদেশে আপনি জেনে থাকবেন একটা হাইপ চলছে যে গুয়াতেমালা ঘাস, একটা ট্রেন্ড চলছে যে গুয়াতেমালা ঘাস। যেহেতু এই ঘাসটা বাংলাদেশে নতুন, আমরা এই কাটিং গুলো এখন দিয়ে সারতে পারতেছি না। 6 বিঘা জমিতে আমার গুয়াতেমালা ঘাস চাষ আছে। 6 বিঘা জমিতে আমার হচ্ছে মানিকগঞ্জে 30 শতক 1 বিঘা, এরকম 6 বিঘা জমিতে আমার বড় একটা প্রজেক্ট আছে। হ্যাঁ, এইগুলো ঘাস তো দেখার জন্য মানুষ আসে, দেখলে ফুলের বাগানের মতো মনে হয়। যখন এটার পাতা কেটে দেই একবারে নার্সারির যে ফুলের গাছগুলো থাকে, অনেকে মনে করে যে আমাদের এলাকায় তো এটা নতুন, হ্যাঁ বলে যে এটা কি রোপণ করছে, এটা যে ঘাস তারা এটা বুঝতে পারে না বললে। আর যেহেতু এই ঘাসটি একদম বাদির মতো নরম, মানুষও খাওয়া যায়, গবাদি পশুও খাওয়া যায়। গবাদি পশুর জন্য এই ঘাসটা খাইলে পরে দেখা গেল যে এক সোপ দিয়ে কিন্তু 2টা গরুর খাবারের চাহিদা পূরণ করা যায়। যেহেতু 40 কেজি ঘাস হয় এক সোপে, তাহলে 2টা গরু এক সোপ দিয়ে 20 কেজি 40 কেজি 2টা গরুর খাবারের হয়ে যাইতেছে। এই ঘাস আমরা সর্বোচ্চ ফলন পেয়েছি। পাতা বেশি, পাতায় কোনো ধার নাই। এই যে পাতাগুলো এইভাবে হাত দিয়ে এই যে একদম আমরা ছিঁড়ে ফেলতে পারি। আমার আশাবাদী যে এই ঘাসগুলো আগামীতে মানে সারা বাংলাদেশের খামারিদের মানে জমি দখল করে নিবে। এই আমেরিকান 5G গুয়াতেমালা ঘাসগুলো এই যে একদম নরম, পাতায় কিন্তু কোনো ধার নাই, তাহলে কি পরিমাণ খাবে এই ঘাসগুলো একবার চিন্তা করে দেখেন। ডেইরি খামার বলেন, মোটা তাজাকরণ বলেন, এইসব ইন্ডাস্ট্রির জন্য এই আমেরিকান 5G গুয়াতেমালা ঘাসটি একটি বড় পাওয়া বলে মনে করি আমরা। হ্যাঁ, এগুলো তো গরুর মানে যারা আমাদের থেকে এগুলো নিয়ে রোপণ করছে তারা বলে দাদা এগুলো মানে গরুর অনীহা নাই, এগুলো খাওয়ার প্রতি অনীহা নাই। এক সোপ কেটে দিলে গরুকে যদি পরবর্তীতে আরেক সোপ দেয় তো মানে অস্বীকার করবে না, ও খেয়ে ফেলবে। আর যেহেতু এই ঘাসগুলো এখন বর্তমানে বাংলাদেশে ভাইরাল, আমরা আশাবাদী যে এই ঘাসগুলো আগামীতে সকল হাইব্রিড ঘাসগুলোকে পিছিয়ে ফেলিয়ে বাজারটা দখল করে নেবে আমেরিকান 5G গুয়াতেমালা ঘাসগুলো। না, এই ঘাসগুলোর কোনো অসুবিধা পাই নাই। এই ঘাসগুলো হচ্ছে এই যে আপনি দেখতে পাচ্ছেন, যেহেতু লম্বা বেশি হয়, পাতা চটা চটা থাকে, পাতা তো প্রচুর চওড়া। হ্যাঁ, যেহেতু ঝড়ি বৃষ্টির দিন এর কারণে কিন্তু মাথাগুলো আমরা ছেড়ে দিচ্ছি। ভাই ঘাস হচ্ছে এখন আমার চাকরি, ঘাস হচ্ছে দিন এবং ঘাস হচ্ছে আমার এখন ধ্যান। হ্যাঁ, এখন আমি ঘাস নিয়ে অনেক ভালো আছি। চাকরির তুলনায় আমি আমার জায়গায় অনেক এখন হ্যাপি আছি।